প্রায় 30,000 কাছাকাছি আমাদের সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে। এই জুলাইয়ে 24,000 অধিক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এই চুক্তির শুধু পঞ্চায়েত কোনো সমাধান নয়, এই চুক্তিকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো যুক্তরাষ্ট্রদূত হওয়ার পরে যে ঝড় তুলতে চেয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণের নদী সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সলা করে তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হব। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল সুদের তারিখের পূর্বে চুক্তিকে গ্রেফতার করতে হবে। চুক্তি যদি কোনোভাবে সেই ব্যক্তির পেয়ে যায় তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই ব্যক্তি পাবেন না। এখন নিজের কথা প্রশ্ন করুন, আপনি সেই ব্যক্তি দিবেন নাকি কাউকে সেই ব্যক্তি দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী, স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের পিলার, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুক্তিকে শুধু পদত্যাগ করলেই হবে না। এই চুক্তির আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা জড়িত ছিল। এই চুক্তির আমল নামায় বাংলাদেশে গুম খুন হত্যার রাজনীতি জড়িত ছিল। এই চুক্তির আমল নামায় ইসলামী ব্যাংক ধ্বংসের দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় বেগম খালেদা জিয়ার হাতকে পঙ্গু করে দেওয়ার দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় নিরীহ জনগণকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি সহায়তার পরিবর্তে তাদেরকে অন্যায়ভাবে আইন কারারুদ্ধ করার দস্তখত ছিল। এই চুক্তি তাকে হাসিনা এমনি এমনি রাষ্ট্রপতি বানানো নয়। হাসিনা শুধু আশেপাশের মানুষগুলোর দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা শরীর থেকে শিয়ারের গন্ধ আছে। যারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে, তারা শুধু মানুষকে ক্ষমতা হয় না, হত্যা করে তার পেট কেটে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তারা শুধুমাত্র গুম করি ক্ষমতা হয় না, গুমের শিকার পরিবারের সদস্যদেরকে গণধর্ষণ পর্যন্ত করা হয়েছে।